আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেখেন, শান্তি কিভাবে আসবে? আমরা সবাই শান্তি চাই, ডেফিনেটলি। শান্তি আগে জানতে হবে শান্তি নষ্ট হয় কিভাবে। মানুষের জীবনে শান্তি নষ্ট হয় নাশুক্রিয়া করার দ্বারা। পৃথিবীতে অধিকাংশ মানুষ অশান্তিতে আছে কারণ তার যা আছে সেটাতে সে সন্তুষ্ট না। দিস ইজ দ্য কি রিজন। প্রত্যেকটা মানুষ তার নিজ জায়গা থেকে একটা অশান্তির মধ্যে থাকে, কারণ তার যা আছে সে সেটাকে এনাফ মনে করে না। যা নাই তার পিছনে সে ছুটে, এবং সেটার অপ্রাপ্তিতেই সে পার্টিকুলারলি দুঃখী থাকে। চারিপাশে দুঃখী মানুষগুলোকে অ্যানালাইসিস করেন। যত বড় অট্টালিকার মালিকই হোক, যত বড় গাড়ি বাড়ির মালিক হোক, যদি তার ওই অবস্থায় সে তার যতটুকু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে যতটুকু দিয়েছে, এই জিনিস পাওয়ার পরেও সে যদি সেটাকে এনাফ মনে না করে, তাহলে শত অট্টালিকা বাড়ি গাড়ির মধ্যে থেকেও ওই লোকটি অশান্তিতে থাকবে। আর একজন সাধারণ মানুষ, ধরেন তার বাহ্যিক দৃষ্টিতে তিনি একজন গরিব মানুষ, কিন্তু আল্লাহ তাআলা তাকে যা দিয়েছেন তার উপরে যদি সে সন্তুষ্ট থাকে, তাহলে অবশ্যই সে ওই অবস্থার মধ্যে শান্তিতে থাকবে। এই জন্য শান্তির ফর্মুলা হচ্ছে যে, এটা কিতাবে হাদিসের মধ্যে আসছে যে আমরা সবসময় দিনের কাজে আমাদের চেয়ে যারা অগ্রগামী তাদেরকে দেখব। অলওয়েজ রিমেম্বার দিস ফর্মুলা। দিনের কাজে দেখব হচ্ছে আমাদের চেয়ে যারা অগ্রগামী, যারা তাহাজ্জুদ পড়ে, আমি তাহাজ্জুদ পড়তে পারি না, তাদেরকে দেখব। যারা দিনের খেদমত করতেছে, আমি খেদমত করতে পারতেছি না, তাদেরকে দেখব। যারা আমার চেয়ে বেশি তাকওয়া সম্পন্ন, আল্লাহকে ভয় পায়, আমার চেয়ে বেশি সত্যবাদী, তাদেরকে আমি দেখব। দিনের কাজে নিজেদেরকে চেয়ে যারা এগিয়ে আছে তাদেরকে দেখতে হবে। আর দুনিয়ার দিক থেকে, অর্থাৎ টাকা পয়সা মাল দৌলত, দুনিয়াবি আসবাব চিজ আসবাব, এই দিক থেকে যারা আমাদের পিছনে আছে তাদেরকে দেখব। এই জায়গায় আমরা সবচেয়ে বেশি ভুল করি। আমরা কি করি, মালের দিক থেকে যারা আমাদের চেয়ে এগিয়ে আছে তাদেরকে আমরা দেখি, দেখে আমরা কি করি, আমরা অসন্তুষ্ট হই। আমার চেয়ে বড় যারা ব্যবসায়ী, একজন ছোট ব্যবসায়ী আরো বড় ব্যবসায়ীকে দেখে, ছোট চাকরিজীবী বড় চাকরিজীবীকে দেখে, একজন ছোট কৃষক যার আরো বড় জমি আছে সেই কৃষককে দেখে। এভাবে প্রত্যেকটা মানুষ কি করতেছে, উল্টা চলতেছে। অথচ আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলছে, যদি তুমি নিয়ামতের বলা হয়েছে এরকম আফিয়াতের নিয়ামত পেতে চাও, যদি তুমি শুকরিয়াকারী হতে চাও, তাহলে দিনের কাজে তুমি তোমার অগ্রগামীকে দেখো, আর দুনিয়ার দিক থেকে তুমি তোমার পশ্চাৎগামী যারা তোমার পিছনে আছে তাদেরকে দেখো। দেখেন, আপনি দেখবেন কাকে? যে গরিব সে দেখবে রাস্তার মিসকিনকে, আরে আমি তো আল্লাহ ভালো রাখছে আমাকে, আমি তো অন্তত একটা শেল্টার আছে আমার। যে চাকরিজীবী সে দেখবে বেকারকে, আরে অনেক মানুষ বেকার, আমার তো আল্লাহ তাআলা একটা চাকরি দিয়েছেন। এভাবে যদি আপনি দেখেন, তখন আপনাকে আল্লাহ তাআলা অবশ্যই শুকরিয়ার নিয়ামত দিবে, এবং আপনি যে অবস্থায় আছেন শুকরিয়া আদায় করবেন। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক।